সাহায্যে কি করো, গুণ করো। দেখো তো সূত্র মনে পড়ে কি না। দেখো এখানেও 2x, এখানেও 2x, তাহলে তুমি ভাবো এটা হচ্ছে এক্স, এটাও তোমার কি এক্স, এখানে আছে প্লাস, এখানে তোমার কি আছে মাইনাস, এটা আছে 3, তোমার হচ্ছে 7, তাহলে মিন নাই, তাহলে এটা এ, এটা তোমার কি বলো বি। তাহলে তোমাদের ওই সূত্র কি মনে আছে যে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি। দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সূত্র মনে আছে নাকি তোমাদের? সূত্র লিখে দিয়েছিলাম, সূত্র দেখো একটা সূত্র হিসাবে হবে যে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি। যাদের মনে নাই তারা এক নজরে বার করে নাও। এটা সমান সমান সূত্র লিখেছিলাম কি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস কিন্তু কী ছিল এ বি ছিল। এটা কিন্তু আমাদের সূত্র ছিল, তাই না? যাদের এটা যারা বলতে পারলা আলহামদুলিল্লাহ, কিন্তু যারা ভুলে গেছো তারা ভাই আবার পড়ে নাও। দেখো এখানে এক্সের জায়গায় কী লেখা আছে 2x, তাহলে 2x-এর উপর স্কোয়ার প্লাস 3 মাইনাস হচ্ছে যে 7 ইন্টু এখানে 2x আর মাইনাস 3 গুণন কি 7। এখন দেখো এই 2x-এর উপর যদি আমরা স্কোয়ার দিই, এই স্কোয়ারটা যদি 2 উপর দিই তাহলে 4 হবে, আর x-এর উপর কি দিলে কি হবে x স্কোয়ার হবে, তাই না? এবার দেখো 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হবে 4, বড় সাথে মাইনাস চিহ্ন তাহলে কী হবে -4 ইন্টু 2x আর এখানে 3 7 21 4x স্কোয়ার। দেখো এখানে প্লাস মাইনাসে কী হবে মাইনাস, 4 2 8 8x আর এখানে কি -21, তাই না? দেখো তো ওরা বুঝতে পারলা কি না? আমার মনে হয় যাদের এই সূত্র মনে আছে তাদের কাছে এর কোনো ব্যাপার না, তাই না? বিষয়টা কি এটা যে তোমার হচ্ছে এর সাথে প্রথম পদের সাথে প্রথমটা মিল আছে, সেই জন্য এটা এক্স, এটা তোমার হচ্ছে যে এক্স, আর পরে দুটো পদে মিল নাই, সেই জন্য তোমার হচ্ছে একটা এ হচ্ছে, একটা কী হচ্ছে বি হচ্ছে। তাহলে সূত্রে কী হয়েছে যে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, যেটা এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস তোমার কি বলো এ বি। তো এখানে তোমার হচ্ছে যে 2x তার উপর স্কোয়ার, এখানে 3 মাইনাস 7 ইন্টু 2x মাইনাস 3 গুণন 7, তাহলে এই স্কোয়ার 2x এর বদলে কী হবে 4x স্কোয়ার। এখন 7 থেকে আমরা 3 বাদ দিলে হচ্ছে যে -4, পাশে 2x আর এখানে -3 7 21। তো এখানে দেখো 4x স্কোয়ার, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস 4 2 8 8x আর -21, ঠিক আছে? তাহলে এখানে খ নাম্বার দেখো, খ নাম্বার এখানে বসে কি যে দুটি সংখ্যা দেওয়া আছে এ ও বি, যেখানে এ ইজ গ্রেটার দেন বি, আর বসে সংখ্যা দেওয়ার যোগফল দেওয়া আছে 12 এবং গুণফল দেওয়া আছে কত 32। তাহলে আমরা সরাসরি লিখতে পারি এখানে সত্যমতে, যেহেতু বলছে সংখ্যা দেওয়ার যোগফল, তাহলে সংখ্যা দেওয়ার যোগফল মানে কি বলেছে বলো তো এ প্লাস বি ইকুয়াল তো হচ্ছে যে 12। এবং দেখো বলছে কি সংখ্যা দেওয়ার গুণফল, তার মানে এ বি সমান কত 32। বুঝতে পারলা কিছু? এখানে দুটো সংখ্যা দেওয়া আছে এ ও বি, তার মানে একটি সংখ্যা এ, অপর সংখ্যা তোমার কি বি। তো এখন দেশে কি সংখ্যা দেয় যোগফল, তার মানে কি ওই এ আর বি যোগ করা লাগিয়েছে, তোমার যোগ করলে কত বাড়াচ্ছে 12 বাড়াচ্ছে। এ বলছে কি এবং গুণফল, তার মানে কি এ দিয়ে বি গুণ করলে কি হবে এ বি হবে, আর তখন গুণফল কত হবে 32 হবে, ঠিক আছে? তো এখন দেখো তোমার হচ্ছে যে খ নাম্বারে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশি দেওয়া আছে এখানে তোমার হচ্ছে যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে দুই পদে কি আছে সাধারণ উৎপাদক 2 কমনে আছে, তাই না? 2 কমন নেই, এখানে a স্কোয়ার প্লাস কি হচ্ছে b স্কোয়ার হচ্ছে। আচ্ছা দেখো এখানে একটা প্লাসের মান আছে আর একটা বি মান আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের মান নির্ণয়ের সূত্র ছিল, মান যখন প্লাসের ছিল কি মনে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে না? দেখো আমাদের যদি সূত্র মনে থাকে তাহলে কিন্তু ম্যাথটা কিন্তু খুব ইজি, যদি সূত্র মনে থাকে আমাদের, আর যদি মনে না থাকে তাহলে আমাদের কাছে কঠিন। তাহলে দেখো এখানে এ প্লাস বি মান হচ্ছে 12, তারপর স্কোয়ার
এখানে 2 32 এটা দেখো তাহলে 12 উপর যদি স্কোয়ার দাও কত হবে 144 আর এখানে 32 জন কত হচ্ছে 64 এবার 144 থেকে আমরা 64 বিয়োগ করে দাও কত আসে 4 তে 4 বাদ দিলে 0 6 আছে কত হলে 14 হচ্ছে 8 তাহলে 8 থেকে 1 মিলে গেল 0 এখন 2 দিয়ে যদি 80 কে গুণ করা হয় তাহলে 8 দুগুণ 16 বলো কোনো কথা আছে বুঝতে পারছো তোমরা সবাই একদম যারা আগের ম্যাথগুলো ভালো করছে তাদের কাছে এটা কোনো বিষয় হলো কোনো ব্যাপারই না আবার কিন্তু আমরা কিন্তু এটা চাইলে 2 × a² + b² সূত্র দিয়েও করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আমাদের কী করা লাগতো এখান থেকে আগে মাইনাসের মানটা বের করে নেওয়া লাগতো তাহলে আমাদের হইতো তো আমরা অত কিছু করার দরকার নেই আমরা এটাভাবে সলভ করবো কোনো সমস্যা নাই কি আছে ঠিক আছে গ নাম্বার দিয়ে লেখো খ হতে পাই খতে পাই a + b = 12 এবং ab = হচ্ছে যে 32 এই ম্যাথ করতে গিয়ে আমাদের হচ্ছে যে পরে যে ম্যাথটা বার করতে বসে মান নির্ণয় করতে বসে যে a + 2b তারপর হোল স্কোয়ার মাইনাস 5a² ঠিক আছে এখন কথা হচ্ছে কি শোনো যদি তুমি এই পাশেটা a + b হোল স্কোয়ারের সূত্র করো এটা তো এই সূত্র করতে যাই তুমি দেখবা যে এই 4ab এর মধ্যে থেকে 5a বাদ দিলে এটা -b² থাকবে তাহলে এখান থাকবে a² আর ওখানে থাকবে কি b²। তাহলে a² - b² সূত্র করতে গেলে কি লাগবে a + b * a - b কারণ a² - b² সূত্রই একটা সেটা কি a + b * a - b তাই না বিষয়টা তো তাহলে বোঝো এখানে প্লাসের মান আছে আমাদের মাইনাসের মান কি আছে এবার আমাদের 100% এখানে কি করতে হবে মাইনাসের মানটা আমাকে বের করে নিতেই হবে তাহলে দেখো আমরা জানি a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 4ab নাকি তাহলে a - b মান 12 আর এখানে 4 গুণন 32 তো এখন এখান থেকে 12 উপর স্কয়ার করলে 144 আর এখানে যদি এটা গুণ দাও তাহলে 4 দুগুণ 8 3 4 12 এবার 144 থেকে 128 বিয়োগ করো কত আসে দেখো তোমার হচ্ছে যে 8 আছে কত হলে 14 হচ্ছে 6 হাত থেকে 1 2 3 3 আছে কত 4 হবে 1 ডান পাশ থেকে বাম পাশ থেকে যদি স্কোয়ার ডান পাশে পাওয়া যায় প্লাস মাইনাস রুট হয় কি হয় প্লাস মাইনাস রুট একটা ধনাত্মক হয় একটা ঋণাত্মক হয় এবার a - b মান +-4 আর এখান থেকে আমাদের শুধু a - b এর মানটা প্লাসের মানটা গ্রহণযোগ্য হবে কেন গ্রহণযোগ্য হবে তোমার যে শর্তে লেখা আছে বলছে তোমার হচ্ছে যে b এর এর মানটা কি হবে বড় হবে এই জন্য কি প্লাসের মানটা গ্রহণযোগ্য হয় যদি বলতো যে এর চেয়ে b এর মানটা বড় তখন ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হইতো ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের এখানে ls বা LHS এখানে আমাদের কি লেখা আছে a + 2b তার উপরে হোল স্কয়ার মাইনাস তোমার হচ্ছে যে 5b² ঠিক আছে তো এখন দেখো এটা কিন্তু a + b হোল স্কয়ার সূত্র হয়ে গেল তাই না তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি a² + 2ab প্লাস তোমার হচ্ছে যে b² আর পাশে কিন্তু আমাদের লেখা আছে 5b²। এখন তোমার হচ্ছে যে a² প্লাস হচ্ছে তোমার হচ্ছে যে যদি আমরা যদি এই যে দেখো এই 2 দিয়ে 2 কে গুণ করি তাহলে কত আসবে বলো 4 আর a দিয়ে b গুণ করলে ab আবার দেখো 2ab এর উপর স্কয়ার তাহলে কি হচ্ছে 4b² আর -5b²। তো এখন এটা স্কয়ার দেখো এই যে এখান থেকে যদি বাধ্যতার কথা হয় তাহলে তুমি চাইলে আগে লিখতে পারো সমস্যা নাই যে স্কয়ার প্লাস 4ab এখানে আমরা হচ্ছে যে তারপর করবো কি এই 5b থেকে 4b বাদ দেবো মানে 5b² মাইনাস 5b² যদি আমরা যদি এখান থেকে প্লাস 4b² বাদ দিয়ে কি থাকবে -b²। তারপর এটা a² - b² আর এখানে কি আসলো 4ab
দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর প্লাস কি 4ab। এখন দেখো এ প্লাস বি মান কত 12 আর এ মাইনাস বি মান কত 4, আবার এ বির মান কত 32। তো এখন আমরা দেখো এখানে যদি কাজ করে নিই 32, তো এখানে 4 দুগুণ 8, 4 একে কি 4, এখান থেকে 4 দুগুণ 8, 3 4 12। এখন দেখো এখানে 48 আর হচ্ছে যে 128, যদি এটা আমার বিয়োগ 48 আর যদি 48 প্লাস 128 মানে এর সাথে যদি যোগ করা হয় তাহলে কত আসবে তোমার হচ্ছে 8 আর 8 16, 6 হাত থাকে 1, 3 3 আর 4 হচ্ছে তোমার হচ্ছে 7, আর এখানে তোমার হচ্ছে যে 176। এখন তুমি দেখো তোমার এখানে প্রমাণ করতে বলছে মেবি, হয়তো এখানে প্রমাণ করতে বলছে, দেখো কত 176 আর এস, তাহলে প্রমাণ করতে বলছে আমি কী লিখবো এখানে প্রুফ PROVED। তো